হ্যালো, আসসালামু আলাইকুম। আজ হচ্ছে শুক্রবার, ছুটির দিন। তো আজকে একটু রান্নাবান্না করতে হবে। আমার অবশ্য গলার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা জ্বরে ভুগতেছি। তো তারপরেও টুকটাক ভিডিও শেয়ার করি, না করতে পারলেও ভালো লাগে না। তো এখানে এই যে রান্নাবান্না করার জন্য না আজকে যেটা করছি, গ্যাস চলে গিয়েছিল। তো দেখলাম একটু একটু করে জ্বলছে। এরপর হচ্ছে গরুর মাংস রান্না করব, সেটা বসিয়ে দিচ্ছি। আর হচ্ছে গরুর মাংসটা রান্না করব নতুন আলু দিয়ে। তো সকালবেলা হাজব্যান্ড ঘুম থেকে উঠেই বাজার করে এনেছে। শুক্রবার হলে তারও হচ্ছে একটু ভালো মন্দ খেতে মন চায়। তো যাই হোক, 2-3 দিন ধরে একটু অসুস্থ, সেজন্য রান্নাবান্নাটাও ঠিকঠাক হয় না। তো ভাবলাম আজকে যেহেতু হলিডে, একটু রান্নাবান্না করি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে এখানে গরুর মাংসটা একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিকঠাক কষানো হলে না তরকারি কিন্তু খুব স্বাদের হয়। তো সেটাই চলছে। আর পাশের চুলায় হচ্ছে আর একটা রান্না করব, সেটা হচ্ছে পুঁটি মাছ ভাজা। তো ততক্ষণে না একটু গ্যাস চলে আসছে। আসলে শুক্রবার হলে এইটা বেশি সমস্যা হয়ে দাঁড়ায় আমার। তো যাই হোক, আমি পাশের চুলায় যেটা করব, রান্না বান্না উঠিয়ে দিব। একটা একটা করে জ্বলছিল সকাল থেকেই। তো অনেক সময় দিতে হয় আসলে রান্নাঘরে, যে 1 ঘন্টার কাজ মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। তো ঠান্ডার দিন আসলে ভালো লাগে না, রান্নাবান্না করতেও ভালো লাগে না। শরীর খারাপ থাকলে তো আরও অনেক সমস্যা হয়। আর আমার যেহেতু টনসিলের সমস্যা, পানি টানি ধরলে আরও বেশি সমস্যা হয়, গলা দিয়ে আওয়াজ বের হয় না, এটা একটা সমস্যা। তো এই যে পুঁটি মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, তো এটাকে হচ্ছে পাশের চুলায় ভেজে নিব। আর মাংস ততক্ষণে অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, তো আমি আর একটু পানি দিয়ে এটাকে আর একটু কষিয়ে নিব। আমাদের ঘরে হচ্ছে সবারই নরম মাংস খুব প্রিয়। তো আমি একটু সময় নিয়ে রান্না করি, মাংস টাংস সিদ্ধ টিদ্ধ করে আর কি করি। এই যে এখানে আমি পুঁটি মাছগুলো ভাজা করছি, একটু ভেজে নিব মোচ করে। এরপর সামান্য জিরা পেস্ট আর হচ্ছে রসুনের পেস্ট দিয়ে মাছটা একটু ভুনা করে নিব। খুব বেশি মশলা না, লাইট মশলায়। মাছের গায়ে সামান্য মশলা লেগে থাকবে, এই টাইপের ভাজা আর কি। আমার দাদি করতেন, খুবই মজার হতো। তো আমি দাদির মতো অত ভালো রান্না পারি না, কিন্তু পুঁটি মাছ এভাবে রান্না করলে দাদির কথা মনে পড়ে যায়, ট্রাই করি। তো খারাপ হয় না, আমার রান্নাও মোটামুটি ভালো। তো যাই হোক, সবাই কম বেশি একটু একটু পছন্দ করে। তো এই যে এখানে পুঁটি মাছগুলো না একটু ছোটো সাইজের ছিল, ভেজে নিয়েছি। তো ওগুলো মশলা দিয়ে দিব। আর পাশেই কিন্তু মাংসটা তখন পর্যন্ত কষানো হচ্ছে। তো আমি এখানে নতুন আলুগুলো অ্যাড করে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। আর এদিক দিয়ে হচ্ছে মশলাগুলো কষিয়ে নিয়ে মশলার মধ্যে পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। তো এটাকে একটু নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে মাছগুলো কুক করে নিব। তো আমার দাদি না এভাবেই রান্না করতেন এটা। তো মোটামুটি সব রান্নাবান্না হয়ে গিয়েছে, ভাত বসিয়ে দিয়েছি সবার পরে গ্যাস আসলে, কারণ খুব অসুবিধা হয় রান্নাবান্নায়। এই যে মাংসটা একটু ঝোল রাখবো, তো আর একটু টানিয়ে নিয়ে নামিয়ে নিব। তো আর এখানে হচ্ছে মাছ ভাজা, এই যে একদম ঝোল টোল রাখিনি, ভাজা টাইপের মুচমুচে ভোনা আর কি। আর ডালটা তো আগেই রান্না করে রেখেছিলাম। তো যে বললাম, এক চুলায় করে সকাল থেকেই রান্না বসিয়ে দিই। শুক্রবার আসলে প্রচুর ঝামেলা হয়। আর তারপর হচ্ছে আমি অসুস্থ, এটা নিয়েও ঝামেলা। তো সব কাজকাম গুছিয়ে নেওয়া হয়ে গেছে, রান্নাঘরটারও গুছিয়ে নেওয়া হয়ে গেছে, জাস্ট ভাত হলে সবাইকে খাবার দিয়ে দিব। তো এই যে টেবিলে খাবার দিয়ে দিছি। তো মোটামুটি তারা বাপ বেটিরা হচ্ছে সালাদ রেডি করছিল। তো আমি খাবার দাবার টেবিলে সাজিয়ে দিয়েছি, বাচ্চাদেরকেও দিব, ওদেরকে বলছিলাম যে আমি খাইয়ে দিই। তো তারা বায়না করছিল যে না, তারা একা একা নিয়ে খাবে। তো এই যে দেখেন, ছোটোটা মন খারাপ করে বসেই পড়ছে। তো আমি ওকে বারবারই বলছিলাম যে আমি তোমাকে খাইয়ে দিই, না সে একা একা খাবে, ঠিক আছে। তো তাদেরকে আলাদা করে একা একা খাবার দিয়ে দিব, চেয়েছিলাম আমি নিয়ে বসতে। তো এই যে আমার টেবিল কিন্তু রেডি, দুপুরে খাবার দাবার খেয়ে নিব। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও, আশা করছি ভালো লাগবে।